নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদি শান্তিনগর কলোনির দীর্ঘদিনের অবহেলিত সড়কে অবশেষে স্বস্তির পরশ লেগেছে। বছরের পর বছর খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত এই রাস্তাটি বর্ষা মৌসুমে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তেন শিক্ষার্থী, বৃদ্ধ, নারী, শিশু ও অসুস্থ রোগীসহ সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে হাঁটু সমান পানি জমে যেত। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বিঘ্ন ঘটত। একই সঙ্গে জরুরি রোগীকে হাসপাতালে নেওয়াও ছিল অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘদিন ধরে সমস্যাটি সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছিল। এমন পরিস্থিতিতে বিষয়টি নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের নজরে আসে। তিনি এলাকাটি সরজমিনে পরিদর্শন করে রাস্তার বেহাল অবস্থা দেখে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে সুপারি গাছ দিয়ে অস্থায়ী মাচা বা সাঁকো নির্মাণের ব্যবস্থা করেন, যাতে সাধারণ মানুষের চলাচল সহজ হয়। এই উদ্যোগ বাস্তবায়নের পর বর্তমানে এলাকাবাসী অনেকটাই স্বস্তির সঙ্গে চলাচল করতে পারছেন। স্থানীয়দের মতে, যে পথে বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, সেখানে এখন অন্তত নিরাপদে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় হারুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এলাকাবাসীর দাবি, অস্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ী উন্নয়নও জরুরি। তারা রাস্তাটিতে গাইড ওয়াল নির্মাণ এবং সিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বিশ্বাস, স্থায়ী উন্নয়ন বাস্তবায়িত হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। সমস্যা বলতে এটা আমরা 17 বছর করতে পারি না, ফাঁকা এটা কেন দিই 17 বছর করতে পারি না, ওখানে এটা করতে হইব। এই লোক দিয়ে আমরা হারুন ভাই ধরুন আমাদের এটা সহায়তা করতেছে, হারুন ভাই আমাদের এটা কমপ্লিট করে দিবে। এটা হারুন ভাই আমাদেরকে একটা পাথর দিয়ে পুরো দিব। ধরেন এখানে বহুত টাকার ব্যবস্থা আছে, ওখানে আমিও কথা বলছি যেটা আপাতত সুন্দরভাবে যেমন হোক এটা আমরা হাফা দিয়ে হোক কমপ্লিট করে দিবার নাই। পরবর্তীতে আমি এটা রাস্তাটাই উদ্যোগ নেব, সুন্দরভাবে আমি করে দিব। যদি এখানে আমাদের একটা ফ্যাসিলিটি দরকার হয়, ফ্যাসিলিটি করে দিব। 14 ফুটি 15 ফুটি যাই লাগুক উনি করে দেবে, এটা আমাদেরকে কথা দিয়েছে। হ্যাঁ, কথা দিয়েছে। দীর্ঘদিন এই রাস্তা নিয়ে খুবই সমস্যাটা আছে এবারের লোকজন। আমাদের হারুন ভাই উনি বিদেশ থেকে প্রবাস থেকে আসি এখন নির্বাচন করব জানি, পৌর নির্বাচন করবে। তো উনি বলছিল এই এখান দিয়ে ব্যাগ ফালাই দিয়ে গাইডওয়াল করে দিব। এখন বৃষ্টির কারণে পাইতেছে না, সেই কারণে আপাতত হাফা করে দিতেছে। এই রাস্তাটা আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা হইতেছে না, আমরা খুবই কষ্ট করতেছি। আমরা এখানে কলোনিবাসী, সরকারি এবং বস্তিবাসী কলোনি। মোহাম্মদ হারুন ভাই এই জিনিসটা আপাতত করে দিতেছে, আমাদের তো কষ্ট বুঝিয়া এই রাস্তাটা আমাদের জন্য করে দিতেছে। আপাতত কি আর মানে বেশ ভাঙা ফরে দিই বা রাস্তাটা গাইডওয়াল ধরে করে দিয়ে, তাহলে আমাদের জন্য দীর্ঘদিনের ভালো হবে।